অনুভূতির জায়গাতে যদি আলো না পৌঁছয় তাহলে আমরা কিন্তু সত্য সত্যই কোনো কল্যাণের মুখোমুখি হতে পারবো না। তাহলে কোরআন এবং সুন্নাহর আলোটা, দিনের আলোটা সর্বত্রগামী হতে হবে, সব জায়গাতে পৌঁছতে হবে। কৃষকের ক্ষেতের কাছে, ইটভাটার শ্রমিকের কাছে, সমাজের সর্বস্ত স্তরের মাঝে, রাজমিস্ত্রির জোগাড়ের কাছে, ধনীর দুলালের কাছে, সমস্ত জায়গাতে পৌঁছানোর নিরন্তর প্রয়াস কোরআন এবং সুন্নাহ অনুসারী মানুষদের আমরা দায়বদ্ধ। এটা আমাদের দায়। আমরা যদি বলি আমরা ওসব পারবো না, জানি না, মানি না, ওসব বলে ছাড়টার পাওয়া যাবে না। আমার সাধ্য মোতাবেক মানুষের কাছে, জনগণের কাছে কোরআন এবং সুন্নাহটাকে পৌঁছয়নি বলে দিনই প্রতিষ্ঠান। আমরা সেদিন একটা মাদ্রাসাতে যার সাথে এমনি কোনোভাবে গিয়েছিলাম, তো ওই রকম বিভিন্ন রকমের আমাদের জালসার কত বড় উন্নয়ন সেটা দেখানোর জন্য মৌলানার সব আমাদের দিনই ভাইরা বহরমপুর সব এসেছে। তো বললে আমাদের এখানে 12টা গরু জবাই হয়েছে, 12টা গরু জবাই হয়েছে। ঠিক আছে, গরু জবাই হচ্ছে, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, রান্না হয়েই যাচ্ছে। আমি বলছি এটা ধোঁয়া পরীক্ষা কেন্দ্র নাকি গো? রান্না করছে সব মানুষ, আর মুখে চলছে একদম গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। আর এগুলো রান্নার ধোঁয়া না, এগুলো আপনাদের ধোঁয়া, এই সাংঘাতিক ব্যাপার। কোনো ব্যাপার নেই, আমাদের অপরাধ ভাই, আপনাদের দোষ নেই। বলিনি, আর বলার মতো আমরা চিন্তা ভাবনা করিনি, ভয় করেছি। বেদাতকে পরিহার করিনি, বেদাতীদেরকেও পরিহার করিনি। মাদ্রাসা চালানোর জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আলো মানুষের কাছে প্রকাশের জন্য অন্ধকার জগতের সঙ্গে মিশতে গেছি আমরা। সেই জন্য মাফিয়াদের সঙ্গে যোগাযোগ হয়েছে, চোর চিটিংবাজ, ধাপ্পাবাজ, দাগাবাজ, যত রকমের লোককে বিভিন্নভাবে আশ্রিত হয়েছি। এ ভয়াবহতা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। কখনো এরকম ভয় করার কোনো কারণ নেই, কারণ আমরা সত্যই মানুষের কাছে আলো পৌঁছানোর জন্য আরেক অন্ধকার জগতের মানুষকে টেনে নিয়ে আসার কোনো মানে হয় না। আলোটা পৌঁছচ্ছে না, একটা কথা। দ্বিতীয় আর একটা কথা আছে, পবিত্র কোরআনে সূরা নূরেই ওটা আলোচিত হয়েছে। সেটা হচ্ছে এই আলোটা যদি বা পৌঁছচ্ছে, যেমনভাবে পৌঁছানোর দরকার ঠিক সেইভাবে পৌঁছচ্ছে না। এটা খুব জটিল একটা কথা। তাহলে আলো ঠিকভাবে না পৌঁছলে জিনিসটা দেখতে পাওয়া যাবে না। সত্য জিনিসটা দেখতে পাওয়া যাবে উল্টো করে, যা নয় তাই দেখতে পাবে মানুষ। যেটা সুন্নাহ সেটাকে মনে হবে বেদাত, যেটা বেদাত সেটা মনে হচ্ছে সুন্নাহ, যেটা দিন নয় সেটাকে মানুষ ভাবছে দিন, যেটা হক নয় সেটাকে ভাবছে হক। উল্টো মনে হচ্ছে। কেমন মনে হচ্ছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে সেই সময় আরবীয় যারা জনগণ, জনপদ, তারা বুঝতে পারে এমন উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। সেই উদাহরণটা হচ্ছে মরিচিকা। মরিচিকা মানে অনেকেই বোঝে, মরিচিকা মানে হচ্ছে এইটা আকাশের আলো, সূর্য থেকে যে আলো আসে, অনেকগুলো স্তর বিন্যাস করে আসে, ভেদ করে আসে। সেই আলো আস্তে আস্তে মরুভূমির ওপরের বাতাসটা প্রথমে গরম হয়ে যায়, ওপরে উঠে যায়, তারপরে উপরের বাতাস নিচে আসে। ফলে ওই বাতাসের স্তরগুলোর মধ্যে লঘু, ঘন ইত্যাদি একটা লেয়ার তৈরি হয়। ফলে আলোটা আস্তে আস্তে আলোর প্রতিসরণ হয়। এসব অনেক জটিল ব্যাপার। শেষ পর্যন্ত কি হয়, এমন একটা ভয়ঙ্কর ব্যাপার তৈরি হয়, সংকটকোণ তৈরি হয়, সংকটকোণকে অতিক্রম করে যায়। তখন একটা খেজুর গাছ এখানে দাঁড়িয়ে আছে, ঠিক মনে হচ্ছে টলটল করছে। খেজুর গাছটাকে না দেখতে পেয়ে খেজুর গাছের একটা ছায়া দেখতে পেয়েছে, যেন পানিতে ছলছল করছে। এটা মরুভূমিতে ঘটে। এর নাম হচ্ছে মরিচিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওকা সারাবিন বিকিয়াতিন হাসাবু জামান ও মা। মানুষ মনে করে ওখানে পানি আছে, পানি তো নেই, তপ্ত ধু বালু। সেই গরম উত্তপ্ত বালুটাকে মনে হয় যে চকচকে পানি। কেন? আলোটা পড়েছে, রিফ্লেক্ট হয়েছে, সঠিকভাবে হয়নি। যেভাবে আলোটা আপতিত হলে বস্তুর দৃশ্যমানতা স্পষ্টত আমাদের কাছে জিনিসটাকে দেখা যেত, সেইভাবে হলো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আলো এলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ওপর আলোটা যেভাবে প্রতিফলিত হলো, তারা যেভাবে দিনটাকে মানলেন, সুন্নাহটাকে আঁকড়ে ধরলেন, বিদআতটাকে ছেড়ে দিলেন। এটা সালাফদের মানহাজ। বেদাতকে ছেড়েছেন। কোরআন হোক, সুন্নাহ হোক, দিন হোক, কোনো কিছু না। বক্তা হোক, তুমি যত বড় আলোচক হোক, তুমি মহাপণ্ডিত হোক, তোমার কাছে না, তুমি বেদাতি প্রকাশ হয়ে যাচ্ছে। তোমার হাজার রকমের দুর্গন্ধ, তোমার মানহাজের স্পষ্টতা নেই। বর্জন করা, এটা তাদের ছিল মানহাজ। এটা ছিল তাদের একদম রক্ত মাংসে অস্থি মজ্জায় ঢুকেছিল। আলো তাদের উপর যেভাবে প্রতিফলিত হয়েছিল, আলোটা তাদের উপরে যেভাবে আপতিত হয়েছিল, সেইভাবে যদি আমি আলোটাকে মানুষের কাছে, জনগণের কাছে, কোরআন এবং সুন্নাহ অনুসারীদের কাছে, মুসলিম ভাই বোনদের কাছে প্রতিফলিত না করতে পারি, তাহলে কি হলো? নাস্তিক তৈরি হয়ে গেল কিছু,
কিছু বললে আহলে কোরআন, আমার কোরআনটা আমার শেষ কথা, আমি হাদিস মানি না, হাদিসে মুনকারির হাদিস তৈরি হলো। কিছু আরও হাজার রকমের দল তৈরি হলো, মুতাজিলা হলো, জাবরিয়া হলো, রাফিজি হলো, খারিজি হলো, জাহামিয়া হলো। একটার পর একটা কোরআন এবং সুন্নাহর ওই মানহাজ ছেড়ে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাবিলুল মুমিনদের সেই পথ ছেড়ে, যে পথ প্রতিদিন মানুষ মুখে আমরা চাইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সিরাতে মুস্তাকিম ছেড়ে এটা যে গেল একটা বিস্তীর্ণ অংশের মানুষ, তার বড় কারণ হচ্ছে আলোটা পৌঁছায়নি, এটা নয়, পৌঁছেছে, কিন্তু যেভাবে পৌঁছানোর দরকার ছিল সেভাবে পৌঁছায়নি। দ্বীনি প্রতিষ্ঠান আমাদের তাহলে দুটি বিষয়ে আমরা দায়বদ্ধ। আমরা যারা শিক্ষকতা করি, আমরা যারা এখানে মাদ্রাসা পরিচালন করি, আমরা যারা দায়ভার নিয়েছি, আমরা যারা বাইরে থাকি, এখানে মাদ্রাসাতে এসে খাইয়ে দিয়ে বক্তা হিসেবে মানে আপ্যায়িত হই, আমরা সকলে দায়ভার, আমাদের দায়িত্ব আছে। সেটা হচ্ছে কি, যে সর্বত্রগামী করে তোলা সঠিক আলোটাকে, এবং যেভাবে দিনের আলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের উপর প্রতিফলিত হয়েছে, যেভাবে বস্তুর দৃশ্যমানতা তাদের কাছে স্পষ্ট হয়েছে, হককে হক, সুন্নাহকে সুন্নাহ, বেদাতকে বেদাত, শিরকে শিরক, তৌহিদকে তৌহিদ, এটাকে মান্যতা দিয়েছেন, সেইভাবে আমরা আলোটাকে প্রতিফলিত করতে, আলোটাকে ছড়াতে আমরা দায়বদ্ধ। এটা আমাদের কাজ, এটা গুরুত্বপূর্ণ কাজ। যদি কাজটা না করি তাহলে ভয়ঙ্কর বিপদ হচ্ছে একটা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে এসছে, আপনারা অনেকেই জানেন এই ঘটনা দুটি, খুব মশহুর ঘটনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলার কথা উল্লেখ করলেন, যে মেয়েটি ভালো নয়, একেবারে মানে মন্দ মেয়ে, সেরকম একটি মেয়ে রাস্তা দিয়ে আসছিল মরুভূমির তপ্ত লু হাওয়াতে, হঠাৎ করে দেখলো একটা কুয়ার চারপাশে একটা কুকুর ঘুরে বেড়াচ্ছে এবং হাঁপাচ্ছে, যেন তার পিপাসা তাকে এখনই মানে মেরে ফেলবে, এত কষ্ট হচ্ছে কুকুরটা। তখন মেয়েটা কী করলো, তার ওড়নাটাকে ছিঁড়লো, তার গায়ের এটাকে, এবং সেটাকে নিয়ে গিট দিয়ে তার পায়ের মোজাটাকে খুললো, সে মোজাটাতে বাঁধলো, কুয়োটাতে ডোবালো, পানি তুললো এবং কুকুরটাকে পানি পান করালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করলেন। মশহুর ঘটনাতে দুটি বিষয় আছে। একটি হচ্ছে এই যে মেয়েটির মধ্যে একটা সৃষ্টি জীবের প্রতি দয়া আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছেন। দুষ্টু মেয়ে, দুশ্চরিত্র মেয়ে, তবুও কুকুরটাকে পানি পান করে সে নাজাত পেয়েছে, মুক্তি পেয়েছে। একটা কথা, কেন পেয়েছে? প্রথম কথা হচ্ছে সৃষ্টি জীবের প্রতি দয়া। শুধু দয়া নয়, আর এর পিছনে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে দায়িত্ব, দায়। যে মেয়েটির কাছে একটা মনে হয়েছিল একটা কথা, এটা স্বাভাবিক, যে আমি মানুষ, আমি গোটা মনুষ্য জাতির হয়ে মেয়েটি প্রতিনিধিত্ব করছে ওখানে, যে তুমি একটা কুকুর, তো একটা কুকুর তো বলে, তার তো অত বুদ্ধি নেই, তার তো অত কৌশল নেই, আমি মানুষ হয়ে এই দায়িত্বটুকু নিতে পারবো না। আমি এই দায়ভার, এই দায়িত্বশীলতা তাকে কি করেছে, ক্ষমাপ্রাপ্ত করেছে। একটা কুকুরের প্রতি একটা মানব জাতির একজন সদস্যের দায়বদ্ধতা আছে। আর একটা কী করেছিল, বিড়ালটাকে বেঁধে রেখেছিল একটা মহিলা, খেতে দিল না, বিড়ালটা মরে গেল। কিয়ামতের মাঠে তাকে প্রশ্ন জিজ্ঞাসিত হবে, তাকে আযাব দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? যে বিড়ালটাকে বেঁধে রাখলে কেন? তাকে যদি ছেড়ে দিতে, খেত, বিভিন্ন জায়গাতে ঘুরে ফিরেছে, পেট ভরতো, তা তুমি বেঁধে রাখলে কেন? তো বেঁধে রাখার বিড়ালকে অপরাধে, এটা হচ্ছে দায়িত্বহীনতার একদম চূড়ান্ত একটা পরিণতি। আমরা দিনের নামে আমরা আগলে রেখেছি কিছু মানুষকে, কিছু সন্তানকে ছেলের মতো, আমাদের সন্তানের মতো কিছু ছেলেকে মাদ্রাসাতে নিয়ে এসেছি। প্রকৃত শুধু মাদ্রাসাতে নয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন রকমের একাডেমি, মিশন, ইসলামের আদলে মিশন, ইসলামের গায়ের আদলে মিশন, যাই করছি, এই যে একটা শিশুকে 5 বছর, 7 বছর, 10 বছরের একটা শিশুকে নিয়ে এসে 10টা, 15টা, 12টা, 14টা বছর আমি তাকে রাখলাম, স্কুলের নামে হোক, কলেজের নামে হোক, ইউনিভার্সিটির নামে হোক, একাডেমির নামে হোক, আর মাদ্রাসার নামে হোক, প্রকৃত শিক্ষা যদি আমি তাকে না দিতে পারি, একটা কুকুরের প্রতি দায়বদ্ধতা থেকে মুক্ত হতে পারে না একটা মানুষ, একটা বিড়ালের প্রতি দায়বদ্ধতা থেকে মুক্ত হতে পারে না মানুষ। বেঁধে রাখলাম কেন? কি করবো, আমার পড়াশোনার জন্য হচ্ছে না, রাখলেন কেন? হচ্ছে না তো চালাচ্ছি কেন? প্রকৃত ন্যায়নিষ্ঠভাবে তাকে যোগ্যতার সঙ্গে তাকে প্রশিক্ষিত না করতে পারলে আপনাকে আমাকে দায়বদ্ধ থাকতে হবে, কিয়ামতের মাঠে হিসেব দিতে হবে। কেন? সে অন্য জায়গাতে শিখতো, সে না পারলে অন্য ব্যবস্থা করতো। তাকে আমি শিক্ষার নামে কোনো প্রতিষ্ঠানে আমি 10 বছর, 12 বছর, 15 বছর একটা ছেলেকে রাখলাম, আর আমি তাকে শিক্ষার কোনো উপকরণ দিলাম না, শিক্ষার কোনো সরঞ্জাম তার কাছে স্পষ্ট করলাম না, প্রকৃত শিক্ষকদেরকে রাখলাম না, বিভিন্নভাবে ত্রুটি বিচ্যুতির মধ্যে ভরে রাখলাম, আর শিক্ষার কোনো একটা বেস, শিক্ষার কোনো একটা
মানে কি বলবো, রূপরেখা তার সামনে তুলে ধরলাম না যে এর নাম হচ্ছে শিক্ষা, এর নাম ইলম, এর নাম ইলমি একটা মজলিস, ইলমি একটা এটা মানে কি বলবো মহফিল, ইলমি একটা পরিবেশ তার সামনে তুলে ধরলাম না, তাহলে কেন করতে গেলাম? সাবধান হতে হবে, সাবধান না হলে আল্লাহর কাছে মার খেতে হবে, খুব বিপদের কথা, এটা মনে রাখবো। কিভাবে একটা ছাত্রের সামনে তুলে ধরবো? বিভিন্নভাবে, এত টাকা পয়সা খরচ করে আমাদের নিয়ে আছে, বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করতে হবে, মানুষকে উজ্জীবিত করতে হবে, আর ছাত্রদের সামনে আনতে হবে আলেম ওলামাদেরকে, কোরআন এবং সুন্নাহর অনুসারীদেরকে। তারা দার্সে বসবেন, তাদেরকে শেখাবেন, বিভিন্ন রকম পাঠ দেবেন, মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনা করবেন, তাদের সঙ্গে পরামর্শ দেবেন, ভাই এটা কি হচ্ছে, এটা করলে কি ভালো হতো। আর শুধু এই 2-4টে কথা বলে আমাদের মতো লোকদেরকে যদি নিয়ে আসেন, ছেলেরা কি হবে? যেন একদিন সেদিন নদিয়াতে একটা প্রতিষ্ঠানের একটা সভা হয়েছিল, মিটিং, বিভিন্ন রকমের আলেম ওলামাদের ডেকেছিলেন। তো ওনারা বললেন যে মাদ্রাসাদের ছেলেরা ভালো পড়ছে না, আর কিছুদিন পড়ছে তো পালিয়ে যাচ্ছে, আর অন্যান্য অনেক রকমের সমস্যার কথা বললেন। আলেম ভালো পাওয়া যাচ্ছে না, কী করে পাবেন? আলেম তৈরির সমস্ত দিনই আলেম তৈরির যত রকমের গুরুত্বপূর্ণ পদ্ধতি সবগুলোকে আপনি ধ্বংস করে দিয়েছেন। মাদ্রাসা সেক্রেটারি বসে আছেন, কেন? আর আপনিই করেছেন, এটা আমরাই করেছি, নিজেদের হাতে নিজেদের সর্বনাশ করেছি। কি সর্বনাশ করেছি? একটা লোককে নিয়ে এসেছি, সে কি বলেছে, সে এমন কোন পাণ্ডিত্য অর্জন করেছে যে 2 ঘন্টাতে সে এমন কিছু কথা বললো, তার পকেটে 30,000-25,000 টাকা গুজিয়ে দিয়েছি। আর সেই ছেলেটির সামনে সেও তো দেখছে যে তাহলে আমার মাদ্রাসার প্রধান শিক্ষক, আমার দ্বিতীয় শিক্ষক সহিহ মুসলিম পড়াচ্ছেন, বুখারী পড়াচ্ছেন, আবু দাউদ পড়াচ্ছেন, আরও গুরুত্বপূর্ণ নাহু বই পড়াচ্ছেন, সার্ফের বই পড়াচ্ছেন, একে সারা মাসে এত কষ্ট, এত কাজ আদায় করে বেড়ানো, ঝামেলা ঝঞ্ঝট, একে 10,000 থেকে 11,000 বেতন হতে এর হাড় হিম হয়ে যায়। তাহলে এমন কি মহাপণ্ডিত একজন করে আসে বছরে একবার করে, সে 1 ঘন্টা 1.5 ঘন্টা পক্ষে 20,000 টাকা নিয়ে চলে যায়? আমাকে বক্তা হতে হবে, আলেম আর হয়নি। কোরআন এবং সুন্নাহর একটা বিরাট অংশের মানুষ যারা শিখেছিল মোটামুটি কিছু, আর নেমে পড়লো, বলে আমাকে ওসব করলে হবে না, তাহলে কী করবে? তাহলে আলেম পাবেন, আলেম কারখানা নষ্ট করেছেন। ওকে আলেম দেখানো বাদ দিয়ে আমরা কী দেখিয়েছি? ওকে বক্তা দেখিয়েছি। ও বসে বসে নাহুর বইটাকে ছেড়ে দিয়ে, সার্ফের বইটাকে উল্টে দিয়ে, তাফসিরের বইটাকে সরিয়ে দিয়ে 2-4টে বাংলাদেশে অমুক তমুক ইউটিউবের বক্তার বক্তব্য মুখস্থ করছে, বলে এইটাই লাভজনক। মসজিদ ইমামতি কি সারা মাস এত কষ্ট, এত ছেলেদেরকে পড়ানো, তারপরে জানাজা পড়ানো, তারপরে বিয়ে পড়ানো, তারপরে অমুক করা, তারপরে তমুক করা, মসজিদ ঝাঁট দেওয়া, লোটাতে পরিষ্কার করা, এত ঝামেলা করে 10,000-12,000 টাকা মাইনে দেয় না, 1 ঘন্টাতে আমি ওটা উপার্জন করবো। সমাজের এই যে দ্বিচারিতা, সমাজের এই যে শঠতা, সমাজের যে বেহায়াপনা, অশ্লীলতা ছাড়া আর কিছু নয়, এই ভয়াবহ কাজ নিরন্তর যদি চালিয়ে থাকে, আলেম শূন্য হচ্ছে সমাজ, ইলম শূন্য হচ্ছে এবং আলেম শূন্য হচ্ছে। এবং এই কাজটা আমরাই নিজেদের অজান্তে হোক আর সজান্তে হোক পরিকল্পিতভাবে করে চলেছি। এই ভুল করবেন না। এই ভুল না করে ন্যায়নিষ্ঠ গুরুত্বপূর্ণ বড় বড় আলেমদেরকে নিয়ে এসে, আমাদের মধ্যে সব ফালতু লোকদেরকে নিয়ে এসে কী হবে? এরা আপনাদের কাজ করুক গে, এরা বক্তব্য রাখতে পারে, বক্তব্য দিয়ে বেড়াক, বিভিন্ন মসজিদে মাদ্রাসাতে আরও অন্যান্য জায়গাতে করে বেড়াক। কিন্তু আমার এই সুন্দর সুন্দর এই শিশু কিশোর এই সন্তানের মতো ছেলেগুলোকে, এদেরকে আলেম তৈরি করতে গেলে এদেরকে আলেম দেখানো, আলেমের সঙ্গে বিভিন্ন রকমের পর্যবেক্ষণমূলক, পরীক্ষামূলক, বিভিন্ন নসিহামূলক তাদেরকে অনুষ্ঠান শেখানো, এবং কোরআন এবং সুন্নাহর আলেমদের মর্যাদার সুরক্ষার্থে আমরা আমাদের শিক্ষকদের মর্যাদান্বিত করি, আরও তাদেরকে সম্মানিত করি, আরও যোগ্য যোগ্য শিক্ষক আমরা রাখি, তাদের সামনে বড় বড় লাইব্রেরি তৈরি করি, তাদের নানা রকমের বইপত্র তাদের সামনে তুলে দিই। এগুলো না করে যে কাজগুলো করছি এগুলো ঠিক নয়। পশ্চিমবাংলার নানান প্রান্তে বলেছি, আলহামদুলিল্লাহ বহু মানুষ এগুলো মনে করেছেন, তারা কাজে লাগিয়েছেন। কেউ মনে করেছেন এগুলো সব কথা আমাদের চলবে না, তুচ্ছ মনে করেছেন, যে যা মনে করেছেন করেছেন, ওটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু এগুলো আমাদের গুরুত্বপূর্ণ কথা। শিক্ষা নিয়ে আদ্য একটি কথা, সেটা হচ্ছে এই শিক্ষা হচ্ছে একটা বিরামহীন প্রক্রিয়া। জন্ম থেকে নিয়ে মিনাল মাহাদ ইলাল লাহাদ, মায়ের কোল থেকে নিয়ে একদম কবর পর্যন্ত একটা বিরামহীন প্রক্রিয়া। নিরন্তর মানুষকে যা কিছু করবে, যা কিছু বলবে, প্রত্যেকটি কথা বলার আগে, প্রত্যেকটা কাজ করার আগে তার ইলমের প্রয়োজন হয়, কাজে তার শিক্ষাটা প্রয়োজন, এবং ধারাবাহিক একটা প্রক্রিয়া। এটা আমরা আলেম যারা আলহামদুলিল্লাহ রয়েছেন যোগ্য, তারা তো বুঝেন, কিন্তু যারা আমাদের শিশু কিশোর ছাত্ররা আছে তাদেরকে বোঝানো যে দেখো, একটা মানুষ যদি কোনোদিন মনে করে যে লেভেলেরই সে শিক্ষার লোক হোক, ভাই অনেক মানুষকে এই বক্তব্য শুনতে খুব একটা আগ্রহ লাগবে না, এগুলো একটু নিরস বক্তব্য, অহেতুক সময় নষ্ট না করে আপনি নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারেন, কোনো আপত্তি নাই। আমার পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে বসে আছে থাকুন, কিন্তু কথা হচ্ছে মজলিস ভেঙে যাবে অমুক আমার দুঃখের কিছু নাই। যাদেরকে মোটামুটি বুঝতে পারছেন কানে ঢুকে, সেই মানুষগুলোর রাত জায়গাটা সার্থক হবে, যদিও রাত জায়গাটা সকলের জন্য ওয়াজিব নয়, জরুরিও নয়। কথা হচ্ছে একজন মানুষ ইলম যদি মনে করে, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত মানুষ হোক, মাদ্রাসা পড়ুয়া হোক, মসজিদের ইমাম যিনি হবেন হন, কোনোদিন যদি একটা মানুষের মনে হয় আমাদের
যে মোটামুটি শিক্ষা বলতে ইলম বলতে যেটা বোঝায় সেটা আমার হয়ে গেছে, আর দরকার নেই, আর আবার কি পড়ার দরকার? এত বছর 12 বছর পড়লাম, 14 বছর পড়লাম, ও বলছে আমি 10 বছর পড়লাম, MSc MEd করলাম, B.Ed করলাম, অমুক করলাম, আবার কি শিক্ষা? আর পড়বো না, আর আমার শিক্ষার ইলমের প্রয়োজন নেই। এই কথাটা যদি কোনো মানুষের মাথাতে ঢোকে, জানতে হবে সেই দিন থেকে তার মূর্খতার সূচনা লগ্ন আরম্ভ হলো। সেই দিন থেকে নতুন করে তিনি একজন আকাট মূর্খ হতে শুরু করলেন। যতদিন যাবে আস্তে আস্তে মূর্খ হবে, ভয়ঙ্কর ব্যাপার। মানুষের ইলমের কোনো সীমানা নেই, নিরন্তর তাকে শিখতে হয়, নিরন্তর তাকে চর্চা করতে হয়। কোনো মানুষ যদি বলে যে আমি ইলমের আর আমার কিছু শেখার নেই, এটা তার জন্য ভয়ঙ্কর একটা মূর্খতা, একটা অজ্ঞতা, একটা বিরামহীন প্রক্রিয়াকে আমরা যেন সারা জীবন চালিয়ে যাই। আমরা যে যে স্তরে আছি, যে যেটুকু জেগেছি, আরও বেশি করে জানবো। সবসময় মনে রাখতে হবে আমার পাশে হয়তো একজন আমার থেকে ইলম আছে, এবং ইলমটা একটা সম্পূর্ণ আপেক্ষিক ব্যাপার। যখন আমি পড়াচ্ছি, ছাত্রর কাছেও আমার কিছু শেখার আছে, আমি যখন পড়ছি, শিক্ষককেও প্রয়োজন আমার কাছ থেকে কিছু শিখে নিচ্ছেন। কিন্তু একটা আমরা নিয়মকানুন মেনে যখন আমরা এই সমস্ত কাজগুলো করছি, তখন আমাকে জানতে হবে এবং বোঝাতে হবে অন্যদের কাছে যে শিক্ষা একটা বিরামহীন, নিরন্তর মানুষকে শিখতে হবে, নিরন্তর মানুষকে এটাকে যাপন করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে শিক্ষা সম্পর্কে তিনটে অন্তত গুরুত্বপূর্ণ কথা, যে ইলম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত একটা গুরুত্বপূর্ণ নিয়ামত, একমাত্র নিয়ামত, এত বড় নিয়ামত যে ইলমের অধিকারীরাই কেবলমাত্র আল্লাহকে ভয় করতে পারে, যে ইলমের অধিকারীরাই কেবলমাত্র আল্লাহকে ভালোবাসতে পারে। জ্ঞানের বিহনে কোনো ভালোবাসা নেই, জ্ঞানের বিহনে কোনো প্রেম নেই। আমরা বলি আল্লাহকে ভালোবাসি, আমরা বলি আল্লাহকে শ্রদ্ধা করি, এই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ মহব্বত করি, যাই বলি দিনকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি। এই সমস্ত শব্দগুলো একমাত্র কিসের সঙ্গে যুক্ত হয়েছে? ইলমের সঙ্গে। একজন মানুষ ইলম নিয়ে সে কী ভালোবাসবে? ভালোবাসতে গিয়ে সে তো ক্ষতি করে ফেলবে। কাজেই ইলমের মতো এইরকম একটি নিয়ামত, গুরুত্বপূর্ণ একটা বিষয়, এ সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ কথা। সেই ইলমটা আমাদের যথার্থ হবে, আমাদের সার্থক হবে। শিক্ষা সম্পর্কে আমরা তিনটে কথা সহজ করে মনে রাখবো। সেটা হচ্ছে কী শিখছি, 2 হচ্ছে কেন শিখছি, 3 হচ্ছে কার কাছে শিখছি। আমরা যদি এটা ভুলে যাই, তাহলে শিক্ষার একটা বিরাট জায়গা থেকে আমরা সরে আসবো। প্রথম কথা হচ্ছে আমি কি শিখছি, খুব গুরুত্বপূর্ণ কথা। শিক্ষার নামে এই পৃথিবীতে বহু অঘটন ঘটেছে। মানুষ মনে করে যে কেতাবের মধ্যে কালো কালিতে সাদা পাতাতে যা লেখা থাকে তাই হচ্ছে শিক্ষা। না, ভয়ঙ্কর কথা, এটা কোন শিক্ষা হয়? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি কোড লাইন স্পষ্ট করে দিয়েছেন, একেবারে সহজ সরল কথা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, হে আল্লাহ আমি পানা চাইছি সেই ইলম থেকে যা কোনো উপকার করে না। পৃথিবীতে এইভাবে মানুষের কল্যাণ করে না এমন অজস্র ইলম আছে। একটা মানুষের মূর্তি টেঙে রেখেছে, মানুষের একটা অবয়ব পাথরের কাঁকরের অমুক তমুক করে ন্যাংটা উলঙ্গ মূর্তি ইউনিভার্সিটির গেটের সামনে গিয়ে ঝুলছে। লাগো এটা কি? বলছে এটা দেখতে পাচ্ছেন না, একটা বিরাট ব্যাপার। মানে কী বলে? এর নাম শিল্প। কিসের শিল্প? বলে এটা ভাস্কর্য, এটার নাম স্থাপত্য, এটার নাম চিত্রকলা। নাউজুবিল্লাহ। আরে ন্যাংটা মূর্তিকে মাথার উপরে টাঙিয়ে দিলে এর নাম ভাস্কর্য হয়? হয়? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে ফাইন আর্টসের নামে, শিল্পের নামে, চলচ্চিত্রের নামে, চিত্রকলার নামে। হাজারো রকমের বেহায়া মানুষদেরকে, তাদের নগ্ন রূপকে মানুষ কোটি কোটি টাকা খরচ করে ভিডিও ক্যামেরার মাধ্যমে গোটা পৃথিবীতে পরিবেশন করছে। এতেও মানুষ ইলমের প্রয়োজন হচ্ছে, শিখছে মানুষ। নগ্ন বিজ্ঞাপন আকাশে 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 বাতাসে ধ্বনিত হচ্ছে, সেই বিজ্ঞাপনী কণ্ঠ বড় বড় হোর্ডিংয়ে টাঙিয়ে রেখেছে তাদের ছবি, নিজেদের মা, নিজেদের বোন, নিজেদের বধূ, এই সমস্ত মানুষদের যাদের কোলে আমরা জন্ম লাভ করেছি, যাদের স্তন পান করে আমরা বড় হয়েছি, সেই মাতৃত্বের কি ভয়ঙ্কর অবমাননা। অর্ধনগ্ন তার দেহের বিভাজিকা টাঙিয়ে মানুষ বিজ্ঞাপন দিচ্ছে। এই বিজ্ঞাপনী অ্যাড এজেন্সিতে লক্ষ লক্ষ মানুষ চাকরি করছে, ব্যবসা করছে। সব জিনিস যে শিক্ষা তা নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। আরেকটা কথা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। হে আল্লাহ, সেই ইলম চাই, সেই ইলম তুমি আমাদেরকে দাও যা মানুষের কল্যাণ করে। যা পড়াচ্ছি তাতে আমার উন্নতি হচ্ছে, এটা হতে পারে না। যা শিখছি তার মধ্যে আমার কল্যাণ আছে, এটা তো সত্য নয়। কাজেই এমনকি দিনী প্রতিষ্ঠানে বসে বসে বেদাত পড়িয়েছে, বসে বসে শিরকের গাঁজাখুরি গল্প শুনিয়েছে, হাজার রকমের তফসিরের নামে তাকে নানা রকমের ওই চটুল বক্তব্য শেখানোর মতো জিনিস তৈরি করে দিয়েছে, করছে। সাহিত্যের নামে, শিল্পের নামে, শিক্ষার নামে, ইতিহাসের নামে মিথ্যাচারিতার পাতার পর পাতা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পুস্তকের পর পুস্তক লেখা হয়েছে। সাহিত্যের নামে অজস্র পর্নোগ্রাফির মতো মানে চরিত্র হননের নানান উপকরণ ছাত্রের সামনে সাজিয়ে দেওয়া হয়েছে।
সব শিক্ষা শিক্ষা না। তাহলে আমি সর্বপ্রথম আমাকে ঠিক আছে, আমি সন্তানটাকে এমন জায়গাতে পাঠাচ্ছি সেখানে কি শিখছে। আমার একটা ছেলে পড়ছে, কোথায় পড়ছে, আমাকে একাডেমিতে পড়ছে, বিরাট ব্যাপার। সেখানে জানেন মৌলানা বিরাট ব্যাপার, কি পড়ে? আরে পড়ছে তো সেই মিথ্যা ইতিহাস, পড়ছে তো সেই প্রেমের কাব্য, কি হাব হবে? সিলেবাস সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি পড়াচ্ছি, কি শেখাচ্ছি, এটা আপনার দায়ভার, এটা আপনার দায়িত্ব আছে, যেটা কি পড়াচ্ছি, কি শিখছি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে কেন শিখছি। শিক্ষার নানা রকমের উদ্দেশ্য থাকতে পারে। আমি চাকরি পাওয়ার জন্য শিখছি, চাকরি না পেলে আমার জীবনটা বরবাদ হয়ে গেল, আমার জীবনটাকে সুখময় করে তোলার জন্য শিখছি, দুনিয়া এবং আখেরাতে সার্বিক কল্যাণ পাওয়ার জন্য আমি শিখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রব, সেই রবকে চেনার জন্য আমি শিখছি। কোন কারণে শিখছি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপরে যে দ্বীনি ইলম, কোরআনের ওহীর ইলম এলো, সেই ইলমের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন স্পষ্ট, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে তাই শেখানো হলো মানুষ যেটা জানতো না। কি জানতো না? মক্কার লোকেরা সেই সময় চাষবাস জানতো না, চাষবাস জানতো, নৌকা বানাতে জানতো না, নৌকা বানাতে জানতো, ঘরবাড়ি তৈরি করতে জানতো, সব কিছুই তো জানতো। কি জানতো না? আসলে যেটা জানতো না, শিক্ষার মূল রুট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যারা জানতো না, যেটা কি জানতো না, এই সমস্ত কিছু মানুষ মাতব্বরি করে বলছে ইংরেজি শিখতে হবে না, শিখুন না। কে মানা করছে? ইংরেজি কেন? বিশ্বের 50টা ভাষা শিখুন, 100টা ভাষা শিখুন, কে নিষেধ করেছে? কিন্তু কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ওহীর ইলমের মূল নীতি হচ্ছে ওহীর বিধানের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ইলম এলো, সেটা সেই যুগের মানুষদের এটা চর্চিত ইলম ছিল না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে তারা অজ্ঞ ছিল, আল্লাহকে তারা জানতো না। আল্লাহ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিষেধ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আদেশ করেন, আল্লাহ তাআলা তার রুবুবিয়াত, তার উলুহিয়াত, তার আসমা ও সিফাত, আল্লাহ সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না, জানতো না। আল্লাহকে মানতো না, মানতো যেমন করে আজও বহু মানুষ মানছে, যেখানে সেখানে মাথা ঠোকাকে মনে করছে এটা আল্লাহকে মানা, যেমন তেমন করে ইবাদত করা মনে করছে আমরা এটাকে আল্লাহর ইবাদত। তা তো নয়, শুধুমাত্র আল্লাহর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশিত নীতিমালার উপরে যেটা ইবাদত, সেটার নাম ইবাদত। এই ব্যাপারগুলো তারা জানতো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে তাদের যথেষ্ট গভীর অজ্ঞতা ছিল, সেই জানানোর জন্যই তো এলো। তাহলে আমি যখন সিলেবাস তৈরি করলাম, আমার সন্তানটা কোথাও পড়ছে বা আমি কাকে পড়াচ্ছি, তাকে সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রবের পরিচয়। একটা মানুষের সর্বোত্তম ইলম হচ্ছে, সর্বোন্নত ইলম হচ্ছে, প্রথম মৌলিক ইলম হচ্ছে তার প্রভাতী আয়োজন। ইলমের প্রভাতী সরবর্ণ তৈরি হচ্ছে আল্লাহর পরিচয় দিয়ে। আল্লাহকে সে চিনবে, আল্লাহকে সে জানবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, মুমিনের জন্য দুটি আনন্দময়, দুটি সফলতা, সার্থকতা, একটা হচ্ছে পৃথিবীতে, একটা হচ্ছে আখেরাতে। পৃথিবীতে একজন মুমিনের সার্থকতা হচ্ছে যে আল্লাহকে চিনলো, আল্লাহকে জানলো, রবের পরিচয় সম্পর্কে তার জ্ঞান লাভ করলো। আর আখেরাতে একজন মানুষের সার্থকতা হচ্ছে যে আল্লাহকে দেখলো, মানে আল্লাহর দিদার পেল। জান্নাত জাহান্নাম পর্যন্ত তুচ্ছ হয়ে যায়, তখন সে অপলক মুগ্ধ চোখে আল্লাহকে দেখতে থাকবে। এটি একটা মুমিনের জীবনের সর্বোন্নত সর্বোচ্চ সফলতা। আর পৃথিবীতে সেই সফলতা অর্জনের জন্য পৃথিবীতে কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় প্রাপ্তি। এত জিনিস চেনানো হলো সন্তানকে, ছেলেদেরকে চেনালাম, আমরা নিজেরা চিনলাম, সোসাইটিকে চেনানো হলো, কাগজপত্র, অমুক তমুক, দেশ ঘর বাড়ি, সমাজ সংস্কৃতি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রবের পরিচয় দিলাম না। শুকনো পাতায় কার মরমের মর্মর ধ্বনি বাজে, লজ্জাবতীর সংকোচ থাকে হৃদয়ের কোন ভাজে, আকাশের কাছে না নদীর কাছে গাংচিল বেশি ঋণী, ঋণের কিস্তি কে করে উসুল আমি তো তাকেও চিনি, সবুজের দামে এক মুঠো নীল কার কাছে যায় কেনা, সব চেনা হলো বাকি রয়ে গেল রবকে চেনার দেনা। পানকৌড়িটা কোন অভিমানে ডুব দেয় টুপ করে, জলপাই বনে দক্ষিণা বাতাস থেমে যায় চুপ করে, কতটা বিষাদ বয়ে চলে রোজ হলদে পাখির ডানা, সব চেনা হলো বাকি রয়ে গেল রবকে চেনার দেনা। সন্তানকে এত কিছু চেনানো হলো। তাহলে ইলমের প্রথম প্রকৃতি হচ্ছে, ইলমের প্রথম মৌলিক প্রভাতী রূপরেখা হচ্ছে রবের পরিচয় পাবে, রসুলের পরিচয় পাবে, দ্বীনের পরিচয় পাবে, মৌলিক যে উসুলে সালাসা, তিনটে মৌলিক বিষয়ের তার জ্ঞান লাভ করবে এবং সেই সমস্ত জিনিসের চর্চা করবে, দুনিয়াবি সেই সমস্ত বিষয়ের জ্ঞান লাভ করবে যেগুলি তার কোনো না কোনোভাবে উপকার করে নিজের এবং অন্যের। আর যা উপকার করে না সেটা অবশ্যই বাতিল, সেটা অবশ্যই পরিত্যাজ্য, সেটা অবশ্যই অব্যবহারযোগ্য। সেই ইলম সম্পর্কে সে সতর্ক থাকবে, সচেতন থাকবে। তাহলে আমরা মাদ্রাসাতেই পড়াই আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াই, যেখানেই পড়াই না কেন, মৌলিক প্রথম কথা হচ্ছে কি পড়াচ্ছি,
কোথায় পড়াচ্ছি শুধু নয়, আমি বলছি অমুক জায়গাতে মিশন, বহু জায়গাতে প্রতিষ্ঠান তৈরি হয়েছে, বলে দিনের আদলের দিনই ইসলামী অমুক প্রতিষ্ঠান তমুক প্রতিষ্ঠান। আর কিসের দিনের আলো? কি করেছে তারা? কোরআনের ওপর 144 ধারা জারি করেছে। এখন যেমন বিভিন্ন জায়গাতে গণ্ডগোল হলে 144 ধারা জারি করে, মানে সর্বত্র সেটা যাবে না, নির্দিষ্ট কিছু কোরআনের গোটা দশেক সূরা মুখস্থ করে দিয়েছে। কেন জানেন? চালাকি করার জন্য, জাকাতের সম্পদগুলোকে লুণ্ঠন করার জন্য। গোটা বাংলাতে বলিস, আজকে এখানে বললাম, ওটাও আমারও সব পরোয়া ভয় করি না। শোনেন, শুধুমাত্র কিছু জাকাতের সম্পদকে লুণ্ঠন করার জন্য এইরকম করে 2-5টা 10টা সূরা মুখস্থ করে দিয়েছে। কোরআন তেলাওয়াত করে না, গোটা কোরআন কমপ্লিট তো দূরের কথা, রিডিং পড়ানো তো দূরের কথা, 5-6টা মুখস্থ করে দেয়। আর কিছু অনুষ্ঠান হচ্ছে, তখন 2-4টে ছেলেকে কোরআন পড়িয়ে দিচ্ছে, দারুণ কোরআনের ইলম হচ্ছে, হাদিসের ইলম হচ্ছে। আর দিনের বিপুল একটা অংশ থেকে তো অন্ধকারে রেখে দিয়ে সম্পূর্ণভাবে প্রচার করছে আমার এটা দিনই প্রতিষ্ঠান, দিনের আদলে পরিচালিত প্রতিষ্ঠান। কিসের দিনের আদল হচ্ছে? কি দিনের আদল হচ্ছে? 50টা শিক্ষকের মধ্যে একটা মৌলবী রেখেছে, একটা, তাও কোনো রকম করে ওদের কথা শুনে চলে সেই রকম মৌলবী। আবার এক এক জায়গাতে এক এক রকমের মৌলবী, একই লেভেলের প্রতিষ্ঠানগুলো, সেখানে যদি দেখা যাবে যেখানে কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিসদের বেশি ছেলেরা পড়ে, সেখানে একটা আহলে হাদিস মৌলবী রেখেছে। একটা যদি বেরেলি টাইপের লোক থাকে, সেখানে একটা বেরেলিদের মৌলবী রেখে দিয়েছে। একই কোম্পানি, ট্রেডমার্ক সব আলাদা আলাদা। চিটিংবাজি চলছে। বলতে হবে, যারা জানে তারা বলবে, যারা মেরুদণ্ডহীন মানুষ তারা বলবে না, এটা স্বাভাবিক কথা। মানুষ থেকে মানুষ আসে, বিরুদ্ধতার স্বর বাড়ায়। আমিও মানুষ, তুমিও মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। আপনি মুমিন, আপনাকে বলতেই হবে, যা সত্য দেখবেন আপনাকে বলে দিতে হবে। কাজেই কি পড়ছি, আমি কোথায় পড়াচ্ছি সেটা বললে হবে না, কি পড়ানো হচ্ছে সিলেবাস, আমরা যারা সাধ্যমতো আমাদের জ্ঞান বুদ্ধি রয়েছে তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এবং চেষ্টা করতে হবে আমরা সেই কথা পড়াবো যে কথা আমাদের কল্যাণ করে, সেই কথা পড়াবো না যা আমাদের কোনো কল্যাণ করে না। সোজা কথা হলো। দ্বিতীয় কথা, কেন পড়ছি? বিভিন্ন উদ্দেশ্যে মানুষ পড়ে, বিভিন্ন উদ্দেশ্যকে জারিত করার পরে আমরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে রবকে চেনা, দিনকে চেনা, আল্লাহকে চেনা, আর জাগতিক জীবনে আমাদের হালাল রুজি উপার্জনের জন্য, বৈষয়িক জীবনকে সম্পাদন করার জন্য সেই সমস্ত কাজগুলি সম্পর্কে অর্জন করা। আমি যদি ইলেকট্রিক কাজ করতে যাই তাহলে ইলেকট্রিক কাজটা আমাকে শিখতে হবে। আমি যদি কাপড় বুনতে চাই তাহলে আমাকে শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে একটা মৌলনীতি বলো, আল্লাহ তাকু মা লাইসা লাকা বিহি ইলম, সেই বিষয়ে পশ্চাৎধাবন করেন যে বিষয়ে কোনো জ্ঞান নেই, সেই বিষয়ে আমাকে সঠিকভাবে জ্ঞান অর্জন করে সেই কাজ। যারা ডাক্তারি করব, সঠিকভাবে ডাক্তারিটা শিখেই আমাকে ডাক্তারি করতে হবে। মেকানিক হব, মেকানিক আমাকে মেকানিজম ভালোভাবে শিখেই আমাকে কাজ করতে হবে, যা মানুষের কল্যাণ করে, মানুষের উপকার করে, কোনো রকমের নোংরা অশ্লীলতার সঙ্গে পরিব্যাপ্ত নয়। তৃতীয় কথা, কার কাছে শিখছি, এটা একবারে চূড়ান্ত পর্যায়ের কথা। ইলম এমন একটা ব্যাপার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইলম শেখায় তাদের হচ্ছে আলিম, শিক্ষক। এই শিক্ষকদের ইসলামে একটা গুরুত্বপূর্ণ মর্যাদা আছে। শিক্ষক সবাই হতে পারে না, ছাত্র সবাই হতে পারে, সবাই শিখতে পারে, সবাই শেখাতে পারে না। শেখার জন্য আপনার যোগ্যতা আছে, আপনি যে কোনো লেভেলের মানুষ হন, আপনি আসুন, কারো কাছে শিখতে পারেন। কিন্তু শিক্ষক যিনি শেখাবেন তাকে একটা নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করতে হবে। পৃথিবীতে শিক্ষক ব্যাপারটা এমনই, একটা কুকুরও শিক্ষা নিতে পারে কিন্তু দিতে পারে না। কুকুর কী করে শিক্ষা নিতে পারে? নিতে পারে। সে ট্রেন কুকুরগুলো দেখেন প্রশিক্ষিত হয়ে যায়, প্রশিক্ষিত হয়ে যাওয়ার পরে সে বিভিন্ন রকমের পুলিশের, সরকারি বিভিন্ন কাজে কর্মে সহযোগিতা করে, উপকার হয় মানুষের। তাহলে কুকুরটা কী করলো? শিক্ষা নিতে পারলো। যত শিক্ষাই নেক না কেন একটা ট্রেন কুকুর, ওই কুকুরটাকে যদি আপনি কোনোভাবে বলেন যে আর একটা কুকুরকে ওইভাবে প্রশিক্ষিত করতে পারবে? কি কথা বলছে না কেন? না, পারবে না। ওই প্রশিক্ষিত করার জন্য একটা কুকুরকে নয়, একটা মানুষকে, যোগ্য, দক্ষ, বিচক্ষণ, সুযোগ্য একজন মানুষকেই নিয়োগ করতে হবে। শিক্ষক মানে বুঝতে পারছেন? কুকুরও শিখতে পারে, শেখাতে নয়। শেখাতে পারে পৃথিবীতে মুষ্টিমেয় কিছু মানুষ মাত্র। শিক্ষকের অবমাননা করলে হবে না, শিক্ষকের মর্যাদা দিতে হবে। আর শিক্ষক ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কত গুরুত্বপূর্ণ? আল্লাহ নিজে শিক্ষকতার সঙ্গে নিজেকে এই কথার সঙ্গে যুক্ত করছেন। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ শেখাচ্ছেন কাকে? আদমকে। সর্বোচ্চ পর্যায়ের মহান রব, তিনি আমাদের একজন শিক্ষক। আর কে শিক্ষক? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম শিক্ষক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন নামাজ পড়তে হবে কী করে, কোথায় নামাজ পড়তে হবে, ওয়াক্তগুলো কীভাবে ঠিক হবে। আম্মানি জিবরিল ইনদা বাইতুল হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে জিবরিল আলাইহিস সালাম এসে ইমামতি করেছেন মাররাতাইনি, দুবার করে। আর কে শিক্ষক? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন এরা আমাদের শিক্ষক। ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কি করতে? কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দিতে, ইউজাক্কিহিম মানুষকে তাজকিয়া করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে, ওয়াই ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা কিতাব এবং হিকমাকে শিক্ষা দিতে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, আল্লাহ শিক্ষক, জিবরিল আমিন শিক্ষক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যুগে যুগে সমস্ত নবী রাসূল আমাদের শিক্ষক, সালাফরা আমাদের শিক্ষক। তাহলে শিক্ষকতার ক্যাটাগরি দেখলাম। এইবারে আমি শিক্ষকতার জন্য যদি নিয়োগ করি সমাজের সব থেকে অবহেলিত মানুষকে, সব থেকে অল্পজ্ঞানী মানুষকে, তুচ্ছ মানুষকে আমি যদি কোনো রকম করে আমার মানে কি বলবো সুবিধা হচ্ছে বলে তাকে নিয়োগ করে দিই, তাহলে শুধু ছাত্রের ক্ষতি নয়, গোটা জাতিকে, গোটা কমিউনিটিকে, গোটা সোসাইটিকে নষ্ট করে দিলাম। শিক্ষক ছাড়া কিচ্ছু থাকবে না। ঘর বাড়ি বিল্ডিং, আমি বলেছিলাম বহু মাদ্রাসাতে গিয়ে বলেছিলাম লকডাউনের পরে, শিক্ষকদেরকে বেতন দিতে পারছে না, মাদ্রাসার জমি জায়গা বিক্রি করে দিন। কিছুই না থাকলে সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া জেলখানায় বসে বসে শিক্ষা দিয়েছেন। মাঠে বসে শিক্ষক, যদি শিক্ষক বেঁচে থাকে তাহলে শিক্ষা থাকবে। মাদ্রাসার বিল্ডিং যদি বিক্রি হয়ে যাক, জমি জায়গায় চলে যাক, সম্পদ নষ্ট হয়ে যাক, শিক্ষকটা বেঁচে থাক, শিক্ষকটা বেঁচে থাক। শিক্ষক থাকলেই শিক্ষা থাকবে, আর কিছু থাকলে হবে না। বিল্ডিং নিয়ে কি হবে? পৃথিবীর বড় বড় নানার মতো ধ্বংস, বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছে। শিক্ষক যতদিন বেঁচে আছেন, আলেম যতদিন আছেন, ততদিন ইলম আছে। আলেমদের অমর্যাদা করে আপনি যাবেন কোথায়? শুধুমাত্র অমর্যাদা নয়, যোগ্য আলেমকে নিয়োগ করা, যোগ্য আলেমদেরকে নিয়ে আসা। বিল্ডিংটা কম দামি হোক, ছেলেরা ছেঁড়া কাতায় শুয়ে থাক, অল্প দুমুঠো ভাত খাক, কিন্তু আসল যে তার রুহানি গেজা যে জন্য সেখানে এসেছে, কোরআন এবং সুন্নাহর গুরুত্বপূর্ণ তত্ত্ব শিখার মানসিকতা নিয়ে, সেই শিক্ষককে, মহান শিক্ষকদের নিয়োগ করা হোক। মনে রাখবো, আল্লাহ আমাদের শিখিয়েছেন, জিবরিল শিখিয়েছেন, পরবর্তী সময়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, সালাফরা আমাদের শিক্ষক। আর সাইকুল ইসলাম এই সালাফদের নিয়ম নীতি শুনলেন, তারা বেদাতীদের কাছে শিখতে চাইতেন না, মুশরিকদের কাছে নয়, বেদিনদের কাছে নয়, কোরআন সুন্নাহর মানহাজের বিপরীত লোক হলে তারা শিখতে চাইতেন না। আমরা কাদেরকে ধরে বেঁধে যেখানে সেখানে যাকে তাকে কোনো রকম নিয়ে এলো, নিয়ে ঢুকিয়ে দিল অল্প স্বল্প বেতনে, আর কোনো রকম করে যাতে আদায় সাদায় করতে পারে, খেতে পারে, এরকম করলে হবে না। যোগ্য শিক্ষক এখনও সমাজে রয়েছেন, আলহামদুলিল্লাহ বহু প্রতিষ্ঠানে রয়েছেন। তাদের যোগ্যতার সঙ্গে, তাদেরকে মানোন্নয়নের সঙ্গে তাদের মর্যাদা দেওয়া এবং কোনোভাবে তাদেরকে অবহেলার তাচ্ছিল্যের শিকার না করা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নইলে ইলমের মতো এই গুরুত্বপূর্ণ নিয়ামত থাকবে না। মাদ্রাসা থাকবে, বিল্ডিং থাকবে, বড় বড় পাহাড় পর্বত প্রমাণ, এক একটা প্রতিষ্ঠানের বহু সম্পদ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ থাকবে, কিন্তু আসলে যে কাজটার জন্য আমরা এটা করছি সেইটি থাকবে না। এটা আমাদের মনে রাখতে হবে। কার কাছে পড়ছি এটা খুব গুরুত্বপূর্ণ কথা। সহিহ বুখারী পড়েছি আমি, কিন্তু কার কাছে পড়েছি এটা হচ্ছে বড় কথা। আমি মুসলিম পড়েছি, সহিহ মুসলিম পড়লে কি হবে? সে বেদাত করে বেড়াচ্ছে কেন? ও পড়েছে এক বেদাতি আইটেমের কাছে। ভয়ঙ্কর কথা। আমরা এই জিনিসটাকে সমাজের সর্বস্তরে আমরা প্রয়োগ করব। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস লেখা হয়েছে, সেই স্বাধীনতা আন্দোলনের ইতিহাস মনে করুন দুটো লোক লিখল আমাদের সমাজে, অথবা দুটি লোক পড়াতে শুরু করলেন আমাদের সমাজে। মনে করুন বেঁচে আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পড়াচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু একটা ক্লাসে। তার পড়ানোটা আর লর্ড বেন্টিংকে যদি নিয়ে আসা হয়, তার পড়ানোটা এক হবে? মুর্শিদাবাদের এই প্রান্তে ভারতের স্বাধীনতা একদিন অস্তমিত হয়েছিল। পলাশির যুদ্ধের ইতিহাস যদি নবাব সিরাজদৌল্লাহকে লিখতে বলা হতো আর লর্ড ক্লাইভকে লিখতে বলা হতো, দুটো ইতিহাস আলাদা হতো না? কি বলছেন? হ্যাঁ, তাহলে বেদাতি লোকটা যদি সহিহ বুখারী পড়ায় তো সে সেরকম পড়াবে। একজন বেদাতি মার্কা লোক যদি কোরআন তাফসীর পড়ায় তো সে সেরকম পড়াবে। আর একজন সুন্নাহ প্রতি, একজন মানহাজুস সালাফ, কোরআন এবং সুন্নাহর অনুসারীদের, সালাফদের অনুসারী একজন মানুষ যদি পড়ান তো তার পড়ানো সেরকম হবে। কাজেই শিক্ষকতার ব্যাপারে আমরা মর্যাদা দেবো এবং গুণী শিক্ষক যারা রয়েছেন তাদেরকে আমরা সম্মান দেবো এবং তাদেরকে আমরা কার কাছে পড়ছি, আমাদের সন্তানদেরকে কার কাছে পাঠাচ্ছি। আশ্চর্য ব্যাপার, আমরা সন্তানকে পাঠালাম হন্তারকের কাছে। একটা একাডেমি খুলেছে, আরও কিছু প্রতিষ্ঠান খুলেছে, সকালবেলা দুটো দাড়ি চাচ্ছে, আর এদিকে জাকাতের মালও আদায় করে বেড়াচ্ছে। সন্তানটা কী শিখবে? হন্তারক। ফসফস করে সিগারেট খেয়েছে, স্কুলে ফষ্টি নষ্টি করছে, প্যারা টিচারের সঙ্গে টেরা সম্পর্ক তৈরি হচ্ছে, আর সে কী বলছে আমার এখানে শিক্ষা হবে। শিক্ষা হবে? ওই ছাত্রটা কী শিখবে? তাহলে শিশুটাকে আমি আমার যত্নশীলতার সঙ্গে যাকে বড় করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইসলামের ফিতরাতের উপরে পৃথিবীতে পাঠিয়েছেন, কোনো হন্তারকের কাছে পাঠাতে পারি না।
কোনো অবস্থাতেই না। আমাকে নিরন্তর মসজিদের ইমাম থেকে আমাদের প্রথম শিক্ষক, গুরুত্বপূর্ণ একটা শিক্ষকতার ভূমিকা তিনি গ্রহণ করেন। আমরা আমাদের জীবনে অধিকাংশ জিনিসটাই বেশিরভাগ এই দোয়া দরুদগুলো, নফল সলাত সুন্নত, এই সমস্ত জিনিসগুলো আমাদের একটা বয়স্ক মৌলানা ছিলেন, ওই মৌলানার কাছেই শিখেছিলাম। এবং যে সময় তিনি শিখিয়েছিলেন ওই দোয়াকুটি এখন মজ্জাতে রক্ত মাংস অস্তিত্ব একবার থিতু হয়ে আছে। তারপরে অনেক দোয়া মুখস্থ করেছি, চর্চা না থাকলে মাঝে মাঝে ভুলেও যাই। তারপরে অনেক সূরা মুখস্থ করেছি, সেগুলো ভুলে গেছি, মাঝে মাঝে ভুলে যাই, আবার চর্চা করতে হয়। আর ওই ইমামের কাছে 5 বছর 7 বছর যেটুকু 5-6 পর্যন্ত পড়েছি, সেই শিক্ষাটা মাথার মধ্যে রেখে মসজিদের ইমামদেরকে আমরা যোগ্য ইমাম রাখবো। 30,000 কেন, 50,000 কেন, একটা গোটা গ্রামের জন্য, একটা বড় প্রতিষ্ঠানের জন্য, একটা বড় জনপদের জন্য, একটা সন্তানের জন্য শিক্ষকের অমর্যাদা কিভাবে মানুষ করেছে দ্বীনি শিক্ষার সঙ্গে। এই প্রতারণা কারোর সঙ্গে নয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আল্লাহ বলছেন যে আসলে এরা প্রতারণা করে আল্লাহর সঙ্গে না, এরা নিজের সঙ্গেই। শিক্ষকের সঙ্গে প্রতারণা করতে গিয়ে নিজেকেই প্রতারিত করেছি, নিজের সর্বনাশ করেছি। একটা ছেলেকে কিছু শেখানোর জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোনো জায়গাতে একটা টিউটার, 2টো টিউটার, 3জন শিক্ষক, 4জন শিক্ষক, 5জন শিক্ষক একটা ছেলের পিছনে মানুষ দিয়েছে। আর গোটা গ্রামে 200 জন ছাত্র, একটা ইমাম। কোনো রকম করে কি করবে? 4টে ইমাম রাখুন। একটা প্রাইমারি স্কুলে 6টা শিক্ষক রাখতে পারছে সরকার, আর আমরা পারবো না? 2টো রাখুন, 3টে রাখুন, রাখা যেত। পয়সা সম্পদ নেই। হ্যাঁ, ওই গাঁয়েরই 30টা ছেলে পড়ছে একাডেমিতে, মাসে মাসে 2,000 টাকা করে, 30 গুণে 60,000 টাকা যাচ্ছে। আর গোটা গ্রাম মিলে, এত বড় একটা জনপদ মিলে, এত বড় জনবসতি মিলে একটা ইমামকে 30,000 টাকা দিয়ে রাখা গেল না? না, রাখা যাবে না, ইমামকে দেবে না। তাহলে কী করে হবে? দ্বীনি শিক্ষার প্রতি এই তাচ্ছিল্য, দ্বীনি শিক্ষার প্রতি এই অজ্ঞতা, দ্বীনি শিক্ষার এইভাবে অবমূল্যায়ন আমাদেরকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। একটা ছোটো মতো গল্প বলি, বেশিক্ষণ আর বলবো না। আসলে কি জানেন, একটা শপিং মলে ঈদের সময় একটা লোক কেনাকাটা করতে গেছে। কেনাকাটা করতে গিয়ে কী করেছে, শপিং মলটাতে ঢুকে ওই যে জিনিসগুলো, ও এমন কিছু কেনাকাটা করবে না, ছোটোখাটো 2-4টে জিনিস কিনবে। একটা মোজা কিনবে বাচ্চা মেয়েটার জন্য, আর ছেলেটার জন্য বউ বলেছে একটা প্যান্ট কিনে নিয়ে এসো, তা কিনবে। এদিক সেদিক তাকিয়ে দেখছে, হ্যাঁ একটা 2টো মোজা পছন্দ হচ্ছে। মারাত্মক ব্যাপার, মোজার নিচে সেই ট্যাগ, প্রাইস ট্যাগ যেটা থাকে, কাগজের লেখা থাকে দাম, সেখানে দেখছে দাম লেখেছে 14,000 টাকা। কি পাগলের কারখানা নাকি রে, 14,000 টাকাটা মোজার দাম? আবার খানে ঘুরেছে, একটা প্যান্ট দেখছে ছেলেটার জন্য, সেখানে লেগেছে 26,400 টাকা। ভারী কেলেঙ্কারির কথা তো। মনে মনে ভাবছে এই শপিং মলে কারা ঢোকে, কারা কেনে? তাহলে এইগুলো যদি, সামান্য জিনিস যদি এরকম দাম হয়, দামি জিনিস, বিশাল শপিং মল, আরও অন্যান্য জিনিসগুলো দেখি, একটা দামি রোলেক্স ঘড়ি 1-1.5 লাখ টাকা দাম, সেই ঘড়িটার কাউন্টারের দিকে যাচ্ছে, দেখছে এরকম একটা ঘড়ি, ও শুনেছে মোটামুটি 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দামের ঘড়ি। সেই ঘড়িটার নিচে দামের যে প্রাইস ট্যাগটা লাগানো আছে, সেখানে আছে 420 টাকা। একটা হিরের নেকলেস, সেইখানে দাম লেখা আছে 312 টাকা। এটা কি পাগল ঢুকলো নাকি এখানে? মনে মনে একজন কাউন্টার একটা ছেলেকে ডাকছে, ইচ্ছা করছে যে ভাই এগুলো কি? তখন কাউন্টার থেকে কয়েকজন লোক এসে বললেন, ভাই আসুন, আপনি বেরিয়ে যান, আজকে আমাদের শপিং মলে কোনো জিনিস বিক্রি হবে না। বলে কেন? বলে বিরাট গন্ডগোল হয়ে গেছে, আজকে সব বন্ধ থাকবে, শপিং মলের শাটার বন্ধ করে দেবো। আমাদের কালকে রাতে নতুন নতুন বিভিন্ন মাল ঢুকেছে, আইটেম নতুন নতুন এসেছে, ওই প্রাইস ট্যাগগুলো যাদেরকে লাগাতে দেওয়া হয়েছিল সব উল্টো পাল্টা লাগিয়ে দিয়েছে। যার যেটা দাম সেটা উল্টো হয়ে গেছে। যার 4,000 টাকা দাম, সেখানে 20 টাকা 400 টাকা ট্যাগ লাগিয়ে দিয়েছে। যার 50,000 টাকা দাম, সেখানে হয়তো 300 টাকার লাগিয়ে দিয়েছে। যার 200 টাকা দাম, সেখানে 12,000 টাকা লাগিয়ে দিয়েছে। শপিং মলটা চলবে? দেউলিয়া হয়ে যাবে না? মানুষের জীবনে, আমাদের জীবনটা মনে করেন শপিং মলের মতো। আগে প্রাইস ট্যাগ লাগান। শুধু নামাজ পড়ছি, রোজা করছি, কোরআন পড়াচ্ছি নয়, কোরআন পড়াচ্ছি কত মূল্যে। নামাজটা আমি কতটা মূল্য দিয়েছি, তার যথার্থ মূল্যায়ন যদি না করেন, জীবনের শপিং মলটা কি হয়ে যাবে? দেউলিয়া হয়ে যাবে, চলবে না। সালাত আদায় করছি, আজান হচ্ছে, আল্লাহু আকবার, ও লটারি কাটছে, ও টিকিয়া বিক্রি করছে, অমুক করছে, তমুক করছে, ওসব নাই। আমি বলছি, আমি দ্বীনি শিক্ষা শিখছি কোন মূল্যে, কত তাচ্ছিল্যের সঙ্গে এই দ্বীনি শিক্ষাকে আমরা কতটা আর নামাতে পারি। সমস্ত খরচা, সমস্ত জায়গাতে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো হু হু করে বেড়ে গেল। চোখের সামনে প্রাসাদের মতো অট্টালিকার প্রাসাদের পর প্রাসাদ তৈরি হলো। পড়ে রইল পৃথিবীর একমাত্র ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদগুলো বিবর্ণ।
মক্তবে সেখানে গুঞ্জরিত হয় না কোরআন এবং সুন্নাহর ধ্বনি, সেখানে কলরবে মুখরিত হয় না। 2জন 4জন ইমাম সাহেব থাকবে, তারা নিয়মিত পড়াবেন, দাসদেরকে দেবেন, বয়স্কদের দেবেন, ছাত্রদেরকে দেবেন, শিশুদের দেবেন, মধ্যবয়স্ক দেবেন, বিভিন্ন সময়ে তারা সেখানে শেখাবেন, শুধু তৌহিদ শেখাবেন, সুন্নাহ শেখাবেন, রিসালাত শেখাবেন, শিরক শেখাবেন, বেদাত থেকে বাঁচানো শেখাবেন, পর্দা শেখাবেন। কই হচ্ছে? 4-5টা দেখে আসুন না রাস্তা ধারে ধারে কি করতে মাদ্রাসা করছেন? নিরন্তর এই মসজিদগুলোকে প্রতিষ্ঠা করতে হবে, এই দিনী প্রতিষ্ঠানগুলো সেইভাবেই পরিচালিত করতে হবে। আমরা আসলে করেছি কিন্তু ওই মূল্যটা দেয়নি, প্রাইস ট্যাগ গন্ডগোল হয়ে গেছে, ওই মূল্য হার নির্ধারিত হয়নি, কাজে এটা চলবে না। কার কাছে পড়ছি খুব বড় কথা, কি পড়ছি, কেন পড়ছি, কার কাছে পড়ছি, এই অবমূল্যায়ন যদি আমাদের সঠিক মূল্যায়নে না পরিণত হয়, সত্য সত্য ইলমের মতো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমাদের জীবনে আমরা বাস্তবায়িত করতে পারবো না। জ্ঞানের বিহনে কোনো প্রেম নেই, জ্ঞানের বিহনে কোনো ভালোবাসা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, একমাত্র জ্ঞানী মানুষরাই আল্লাহকে ভয় করে, জ্ঞানী মানুষরাই আল্লাহকে ভালোবাসতে পারে, জ্ঞানী মানুষরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করতে পারে। কাজেই সেই মর্মে আমরা কি শিখছি, কেন শিখছি, কার কাছে শিখছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই শিক্ষকদের মান মর্যাদা মনে রাখতে হবে। পৃথিবীতে যুগে যুগে মানুষ ইলমের মর্যাদা খুব একটা দেয়নি, ইলমদেরকে, ইলমওয়ালাদেরকে খুব একটা মর্যাদা দেয়নি। বলে মর্যাদা দেয়নি, আমরা অনেকে মনে করি, বিশেষ করে সরকারি যারা চাকরি বাকরি করেন এরাও ভাবছেন অনেক জায়গাতে, বা চাকরি করেন না তারাও ভাবছেন যে আরে পৃথিবীতে মানুষ তো শিক্ষক, ডাক্তার, মাস্টার, প্রফেসরদেরকে মর্যাদা দেন। ব্যাপারটা আসলে ঠিক তা নয়। মানুষ মূলত যাদেরকে হাই ফাই একটু মনে করে তাদেরকে জানেন, ক্ষমতাসীন মানুষদেরকে। মানুষ ক্ষমতাকে ভয় পায়, ক্ষমতার সামনে জুজু হয়ে যায়, ইলমের সামনে মানুষ নত হতে চায় না। একটা মানুষ যদি ইলমের সামনে নত হতে না জানে তাহলে তার ইমানের জায়গাতে খুব ভয়ঙ্কর জায়গাতে পৌঁছে যাবে। আমরা ক্ষমতার সামনে নত হয়ে যাই, ক্ষমতার সামনে আমরা ভয়ভীত হয়ে যাই, ক্ষমতার সামনে আমরা মাথা নুইয়ে দিই, ইলমের সামনে নয়। সেই জন্য পৃথিবীতে অনেক রকমের অঘটন ঘটেছে। আমরা যারা কিছু মানুষ মনে করছি না আমি শিক্ষিত বলে মানুষ আমাকে মান্যতা দেয়, আমি মাস্টার, আমি প্রফেসর, আমি ডাক্তার, অমুক তমুক, ভাই ওটার ব্যাপারটা নয়। আপনি শুধু মাস্টার হলে, আপনি যদি দেখুন আমাদের গ্রামে একটা ছেলে ইংলিশে মাস্টার ডিগ্রি করেছে, কোনো চাকরি বাকরি পায় নাই, যাই হোক ভালো ইংরেজি লিখতে পারে, দক্ষ ইংরেজির শিক্ষক, অনর্গল ইংরেজি স্পিক মানে স্পিকিং পাওয়ার আছে, ঝরঝর করে ইংরেজি লিখতে পারে, বলতে পারে, মানুষকে শেখাতে পারে। সেই ছেলেটা ফেকলু, কেউ মর্যাদা দেয় না। এই ছেলেটা দারুণ ইংরেজি জান লিখাবে, চাকরি তো একটা পেলো না, কী লাভ? পাশের একটা ছেলে ঘুষ দিয়ে প্রাইমারিতে চাকরি পেয়েছে, 3 লাখ টাকা, 4 লাখ টাকা নাকি 10 লাখ টাকা, আল্লাহ জানে ভালো জানে, ওর কথা বললে আবার হাইকোর্ট ধরে নিয়ে যাবে বলে তুমি দেখেছো। তো যাই হোক, চিটিংবাজি করে কোনো রকম একটা প্রাইমারিতেও যদি চাকরি পেয়েছে, তিনি সমাজে আমাদের দেশে মান্যতা পেয়েছেন কি বলে, মাস্টারমশাই, আসলে মাস্টারমশাই। তো মাস্টারমশাই যদি ওকে বলি তো ওকে মাস্টারমশাই বলছি না কেন রে বাবা, সম্মানটা ওই জন্য নয়। তাহলে ইলমের জন্য মর্যাদা দেওয়া হয়নি, মানুষ মর্যাদা দিয়েছে ক্ষমতার, মানুষ মর্যাদা দিয়েছে অর্থের। আমাদের সোসাইটি জুড়ে তাই ঘটেছে, অর্থ আছে, প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে, মাফিয়া, তোলাবাজ, চিটিংবাজ, সিন্ডিকেট, চোরাচালান কারবারি। হুজুর আপনি বিরাট লোক, একজন কোরআন এবং সুন্নাহর আলেম, দিক দিগন্ত জুড়ে যার ইলমের আলো প্রতিভাত হয়, একজন মসজিদের ইমাম, একজন মাদ্রাসার শিক্ষক, একজন মক্তবের আমাদের দায়ী, নিরন্তর মানুষকে আলিফ বা তাসা শেখায়, নাহু সাহেব শেখায়, অ আ ক খ শেখায়, ABCD শেখায়। আমরা মর্যাদান্বিত করিনি, সেই জঙ্গলের রাজত্ব কায়েম করেছি। জঙ্গলের রাজত্ব মানে কি জানেন? জঙ্গলের রাজত্ব চলে বাঘের আর সিংহের, মানে বাঘ হুঙ্কার দিতে পারে ওই জন্য ওর রাজত্ব, সিংহ গর্জন করতে পারে ওই জন্য ওর রাজত্ব। পিটুলি গাছের নিচে সুন্দর একটা বাবুই পাখি বাসা বনে, কেউ পচে না। একটা সুন্দর টুনটুনি পাখি একটা সুন্দর করে নিজের বাসা তো ঘর তৈরি করে, ওর মর্যাদা নেই। রাজত্ব কে করে? রাজত্ব করে বাঘ, রাজত্ব করে সিংহ। আমাদের সমাজে মাফিয়ারা, তোলাবাজরা, চিটিংবাজরা, সমাজের লুটিপুটে খাওয়া লোকরা, বিভিন্ন রাজনৈতিক ক্ষমতার অধিকারী হোক, সামাজিক ক্ষমতার হোক, মোড়ল মাতবর, এরা আমাদের কাছে সম্মানিত হয়েছে। দিনী ইলমের আলেমদেরকে আমি সম্মানিত করিনি, ফলে ইলমের যেটা প্রকৃত কল্যাণ সে থেকে বঞ্চিত হয়েছে। আলেমদেরকে সম্মানিত করব, ইলমের কাছে নত হই, এটা সালাফদের নীতি ছিল। কোরআন এবং সুন্নাহর দলিল এলো, ভাই এটা ঠিক নয়, এটা বেদাত, সঙ্গে সঙ্গে তারা নত হয়ে গেল। ঠিক আছে, ইলমের কাছে নত হলো, আর অন্য কিছুর কাছে নয়, ক্ষমতার কাছে নয়, ঔদ্ধত্যর কাছে নয়, তোলাবাজদের কাছে নয়, সিন্ডিকেট মাফিয়াদের কাছে নয়, কোরআন এবং সুন্নাহর কাছে নত হয়েছে। যত বড় পাহাড় পর্বত প্রমাণ তাদের ঔদ্ধত্য থাক, সব কিছু নুয়ে পড়েছে কিসের সামনে? ইলমের সামনে।
আমরা যদি নত না হতে শিখি আলেমের সামনে, কোরআন এবং সুন্নাহর সামনে, তৌহিদের সামনে, তাহলে কি করে ইলমের মর্যাদা হলো? কাজেই আমরা শিক্ষাকে যথার্থ করে তুলতে, আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি আলহামদুলিল্লাহ, সেই শিক্ষাকে যথার্থ প্রতিপন্ন করতে আমাদের সন্তানদের মধ্যে কি শিখবো সেটা ঠিক করতে হবে, কেমন কী জন্য শিখবো সেটাকে ঠিক করতে হবে, সর্বোপরি কার কাছে শিখবো এটাই আমাদেরকে ঠিক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের কাছে, বিশেষ করে আজকের যে প্রতিষ্ঠান আমরা রয়েছি, আমাদের এই মতো এইরকম ধর্মী যে প্রতিষ্ঠানগুলো সারা দেশ জুড়ে, রাজ্য জুড়ে আমাদের রয়েছে, প্রত্যেকের কাছে আমাদের একটা আবেদন রইল এবং প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিক দোয়া রইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক ইলম আমাদের সন্তানসমূহ এই সমস্ত ছাত্রদের কাছে পৌঁছানোর এবং সমাজের সর্বত্রগামী করে তোলার, কোরআন এবং সুন্নাহর ইলমের দ্বারা আমরা উপকৃত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আর একটি বিষয় আপনাদের সামনে বলবো, সেটি হচ্ছে এই বর্তমান বিশ্বে নয়, বর্তমান শুধু আমাদের দেশে নয়, রাজ্যে নয়, সারা পৃথিবী জুড়ে মুসলিম উম্মাহ একটা অস্থির অবস্থার মধ্যে রয়েছে। তার একটা বড় উত্তরণের উপায় ইলম, এটাও একটা মনে রাখতে হবে। ইলমটা একটা অপ্রাসঙ্গিক কোনো বিষয় নয়। ইলম না থাকলে আপনি বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না। মরতে গেলেও ইলম দরকার হলে কোরআন এবং সুন্নাহর মতো করে মরতে পারবো, বাঁচতে গেলেও আমাকে ইলম দরকার হবে। এবং তার সঙ্গে আরও আনুষঙ্গিক যে জিনিসগুলি প্রয়োজন হয়, সেই সমস্ত তালগোল পাকানো অস্থির পরিস্থিতি থেকে অব্যাহতি পেতে আমাদের মুমিনের কোনো অস্থিরতা বলে কিছু নেই। মুমিনের হৃদয় প্রসন্ন, মুমিনের হৃদয়ে দুঃখ বেদনা, অনেক রকমের আহত, অনেক রকমের গ্লানি থাকার পরেও শেষ পর্যন্ত দিনের শেষে মুমিন হৃদয়ে একটা প্রসন্নতা আছে। মুমিনের মনে কত প্রশান্তি, ওরা তা কীভাবে করবে আঁচ, অবিশ্বাসের ছানি পড়া চোখ, হিরে তো দেখে না দেখেছে কাঁচ। অবিশ্বাস যে চোখে আছে সে হিরে দেখতে পায় না। যার ঈমান নেই তার হৃদয়ে কোনো শান্তি নেই। আমরা মনে করছি, মুমিন ভাইরা মনে করছেন, মুসলিম উম্মাহ মনে করছে যে আমরা বড় অশান্তিতে আছি, কাফের মুশরিকরা মনে হয় আমাদের উপর জুলুম করে অত্যাচার করে শান্তিতে আছে। নাউজুবিল্লাহ, কখনো ভাববেন না। পৃথিবীতে শান্তি নামের এই বিষয়টি শুধুমাত্র মুমিন হৃদয়েই যাপিত হয়, বলুন আলহামদুলিল্লাহ, আর কোথাও নয়। জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। যে হৃদয়ে কুফর আছে, যে চোখে অবিশ্বাস আছে, যে হৃদয়ে হিংসার বিষাক্ত বিষ আছে। একটা লোককে বললাম একদিন, বলেই ফেললাম, একটু পরিচিত, আমি বলি ভাই এত বিদ্বেষ নিয়ে আপনার রাতে ঘুম হয়? বলছে আপনার হয়? আমার খুব ঘুম হয়, আমাকে এখনই ঘুমোতে বলে ঘুমিয়ে যাবো। আমরা তো হৃদয়ে তো ওরকম নেই। এত বিষ নিয়ে আপনার ঘুম হচ্ছে না। মদ খেয়ে মাতাল হয়ে ইনসুলিন নিয়ে নানা রকমের নেশা ভাঙ করে শরীরে ঢুকিয়ে তাও ঘুম হচ্ছে না। মুশরিক কাফের জুলুম করে, অত্যাচার করে, মুমিন বান্দাদের উপর বিভিন্ন রকমের অন্যায় আচরণ করতে পারে, কিন্তু হৃদয়ে যে তারা খুব শান্তি যাপন করে, মুমিনদের উপর অত্যাচার করে, এটা হতে পারে না। মুমিনদের হৃদয়ের প্রসন্নতা, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই তো সর্বোচ্চ, তোমাদের তো কোনো দুঃখ নেই, তোমাদের তো কোনো বেদনা থাকতে পারে না, সর্বোচ্চ বেদনা নয়। আর তাদের মধ্যে জন্য ভালোবাসা রয়েছে, তাদের হৃদয়ে গভীর প্রতীতি রয়েছে। তো সেই মুমিন বান্দাদের আমরা বিভিন্ন রকমের অস্থিরতা যাপন করি, বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝট মুসিবতের মধ্যে পড়ি। এর জন্য দু একটি নসিহামূলক কথা আলেম ওলামারা আমাদেরকে শোনাচ্ছেন, শিখছি, আমরা জানছি। সর্বোপরি আমরা এই ব্যাপারে খুব সচেষ্ট হচ্ছি। পৃথিবীতে আমি বিপদে পড়ি, অন্য কেউ বিপদে পড়ুক, প্রথম আমার কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর কাছে সাড়ে 12:40 মনে হচ্ছে। জি না, ওটা পারবো না, আমি 1 ঘন্টারও বেশি কোথাও বলি না, আপনাদের কাছে বলছি। শোনেন, এবারে আল্লাহর কাছে সাহায্য চাওয়াটা, মানুষ কত জায়গাতে ছুটছে, রাজপথে ছুটছে, রাস্তায় ছুটছে। ভারতের প্রেক্ষাপটে যদি বলেন, 40 কোটি মানুষ যদি আল্লাহর ঘরে এসে দাঁড়াতো, দাঁড়াচ্ছে না, খুব বিপদ। বলে আল্লাহ ঘরে দাঁড়ালেই হবে, হবে আর না হবে সেটা কথা নয়, এটা রুটস, এটা সিস্টেম। কিসে কি হবে আপনি জানেন না, আমিও জানি না, কিন্তু এটাই সিস্টেম। আল্লাহর ঘরে এসে দাঁড়ালাম না, এত মানুষকে বললাম, আপিল করলাম, আল্লাহকে বলিনি, তাহলে কী করে হবে? বলে আপনি বললেন, আর কে বললো? আমরা বলেছি, ভুল করেছি, আমরা সংশোধিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মনে করি অনেক জিনিস। সেদিন একটা সর্বধর্মের সম্মেলন হলো, আরও বিভিন্ন জায়গাতে বিভিন্ন সভা সমিতি হয়, আমাদেরকেও তুচ্ছতা ছিল, ছোটোখাটো লোক হলেও ডাকে। হ্যাঁ, মুমিনরা, মুসলিম উম্মাহ মনে করছে বিভিন্ন সময় যে আমাদেরকে হয়তো যে কোনোভাবে যে কোনো জায়গাতে আপিল করলেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তা বলেননি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মধ্যে, সবরের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাও।
আর আল্লাহর কাছে সাহায্য তো চাওয়া তো দূরের কথা, চাই না তো কি করে চাইলাম? যত যুগে পৃথিবীতে যুগে যুগে নাবী রাসূল আলাইহিমুসসালাতু ওয়াত তাসলিম এসেছেন, তাদের মৌল নীতি ছিল মানুষের কাছে এইটা জানিয়ে দেওয়া যে মানুষ খুলিকাল ইনসানু যায়িফা, মানুষ স্বভাবগতভাবে দুর্বল। এই দুর্বল মানুষ প্রতিনিয়ত তার নানান অত্যাচারের নানান প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। সে কি করে তার স্বাভাবিক জীবন ছন্দ বজায় রাখতে পারে, তার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কে শিখিয়েছেন? নাবীরা শিখিয়েছেন, রাসূলরা শিখিয়েছেন। সাহায্য চাওয়ার কতগুলো প্রেক্ষাপট আপনাদেরকে বলে দিচ্ছি, যদি ভালো লাগে ভালো, লাগে না লাগে তো কী করবেন, লাগতেই হবে। 3-4টে সাহায্য চাওয়ার প্রেক্ষিত আছে। একটা হচ্ছে যার কাছে আমি সাহায্য চাইছি মনে রাখতে হবে সেই সাহায্য চাওয়াটা একটা ইবাদত, এটা খামখেয়ালি নয়। আপনার প্রয়োজন হোক বা না হোক আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন, নিয়মিত চাইবেন, কারণ সত্যি সত্যি আমি অসহায়। মানুষ চায় না অনেকগুলো বিভ্রান্তির কারণে। একটা বিভ্রান্তি হচ্ছে অজ্ঞতা। মানুষ মনে করে মূর্খ তারা গোটা কত ফুলেই তাদের ভুলল প্রাণ, ইহার চেয়ে চাইতো যদি পেত তারা ফুল বাগান। অজ্ঞতার একটা সীমানা হচ্ছে 2-4টে ফুল পেয়ে বোকা মনে করে আমি সব পেয়ে গেলাম, কিন্তু আসলে বাগান যদি চাইতো তাহলে তার সব পাওয়া হতো। আমরা দুনিয়াবি কেউ চাকরি পেয়েছি, কেউ ব্যবসা পেয়েছি, কেউ মোটামুটি একটু জীবন জীবিকা পেয়েছি, কেউ কোথাও একটা সম্মান পেয়েছি, আর সব পেয়ে গেছি, এই জন্য আল্লাহকে যা চাই না। এটা আমাদের অজ্ঞতা, মূর্খামি। আর একটা আল্লাহ আমাকে দেবে দেবে না, এইখানে বিপদ হচ্ছে, ওইখানে বিপদ হচ্ছে, এখানে আমাকে বিডিওর কাছে যেতে হবে, ও ভাজি এসডিওর কাছে যেতে হবে, জনগণের কাছে যেতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দিতে পারবে না? এইরকম ন্যাক্কারজনক, এরকম ধৃষ্টতামূলক ধারণা কখনো মুমিনের হতে পারে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া একটা ইবাদত। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন সত্তা যার কাছে নিয়মিত না চাইলে তিনি রাগ করেন। আর পৃথিবীর যারই কাছে আপনি চাইবেন, একাধিকবার চাইলে, বারবার চাইলে সে রাগ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, নিয়মিত আল্লাহর কাছে যে লোক চায় না, আল্লাহ তার উপর ক্রুদ্ধ হন, আল্লাহ তার উপর রেগে যান। মানুষের কাছে চাইলে বারবার রাগ করে, মাদ্রাসার জন্য চান, মসজিদের জন্য চান, নিজের জন্য চান, 2বারের বেশি 4বার চান, রেগে যাবে। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ ক্রুদ্ধ হন। সেই মহান আল্লাহর কাছে কোন মূর্খামি, কোন বোকামি, কোন নির্বুদ্ধিতা আমাদেরকে সাহায্য চাওয়া থেকে বিরত রাখলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মুসিবতে পড়ে আল্লাহর কাছে সাহায্য চায় না। দুনিয়াতে কত রাস্তায় ঘাটে চেয়ে বেড়াচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে। সাহায্য চাওয়ার জন্য 4টে প্রেক্ষিত। রাত হয়ে গেছে অনেক, যদি স্মরণে থাকে তো মনে রাখবেন। প্রথম কথা, সাহায্যের মধ্যে থাকবে তাওহীদ, শুধুমাত্র আল্লাহর ইবাদত হবে, আর কারণ নয়। এই কথাটি, এই ধারণাটি, এই বিশ্বাসটা, এই ঈমানটা যেন স্পষ্ট থাকে। এই জায়গা থেকে যদি আপনি সরে যান, সাহায্য চাওয়া নিরর্থক হয়ে যাবে, কোনো মানে থাকবে না। কে শিখিয়েছেন? একটা উদাহরণ বলবো, নাহলে বুঝতে পারবেন না। একজন মানুষ পানিতে ডুবে যাচ্ছেন, পানিতে নদীতে ফেলে দেওয়া হয়েছে, সমুদ্রে। মানুষ শুধু এমনি নন, তিনি একজন নবী। আর পানিতে যেই ডুবে যাচ্ছে, সমুদ্রের তলাতে গিয়ে তাকে একটা মাছে আবার গিলে নিচ্ছে। তো মাছের পেটে ঢুকেছে। ভারতের মুসলিমদের কি এই অবস্থা হয়েছে যে মাছের পেটের ভিতরে ঢুকে গেছে? না, মাছের পেটের ভিতরে ঢুকিনি, এখনো ভালো আছে অনেক। মাছের পেটের ভিতরে ঢুকে গেছে, মাছ তাকে গিলে নিল। আর সেইখানে বসে বসে সেই নবী ইউনূস আলাইহিস সালাম দোয়া করছেন কি, যে আল্লাহ মাছের পেটের ভিতরে ঢুকে গেছে, আমাকে বাঁচাও, এই বলেছিলেন? কি বলেছিলেন জানেন? আপনারা সবাই জানেন, লা ইলাহা ইল্লা আনতা। কথাটা মানে কি? বাঁচার জন্য আমি তো ঢুকেছি মাছের পেটে। তো ইউনূস আলাইহিস সালামের তো অভিব্যক্তি, তার আকুতিটা এটা হবে যে আমাকে আল্লাহ মাছের পেট থেকে উদ্ধার কর। কিন্তু দোয়া করছেন কি, মানে দোয়াটার অর্থ হচ্ছে যে আসলে আমি যত বিপদেই পড়ি না, হে রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো রব নেই, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। লাই সুবহানাকা, তোমারই পবিত্রতা বর্ণনা করি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নাহলে তুমি জালেম হয়ে যাবো। কি অর্থ হলো? অর্থ হলো এই যে যত বিপন্নতায় আমার সামনে আসুক, যত বিপদেই পড়ি না কেন, আমি তাওহীদ থেকে আমি যেন এক বিন্দু না সরে যাই। কারণ তাওহীদ থেকে সরে গেলে আমার সর্বস্ব লোপাট হয়ে যাবে। শিরকের পূর্তিগন্ধময় নরকে যদি যারা ডুবে থাকে আর বলে আল্লাহ আমাকে বাঁচাও, কি করে হবে? হবে না। দোয়ার একটা বড়, সাহায্য চাওয়ার একটা বড় জায়গা হচ্ছে তাওহীদ। আমরা প্রথমেই যখন বলছি ইয়্যাকা না'বুদু, তারপরে বলছি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই ইবাদত করি, তারপরে আমার যোগ্যতা আসছে, তারপরে আল্লাহ আমাকে অনুমতি দিচ্ছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য চাওয়ার আগে আমি তোমাকে মাবুদ বলে, এবং একমাত্র তুমিই আমাদের মাবুদ, তুমি একমাত্র যোগ্য মাবুদ, এই কথার আমার স্বীকৃতি, এই কথার আমি স্বীকারোক্তি দিই। শিরকে বেদাতে ডুবে থাকা একটা আকণ্ঠ নিমজ্জিত একটা জাতি, আমরা কেন ফিরে আসতে পারছি না? কেন ফিরে আসতে পারছি না? ফিরে আসার জন্য আমরা দাওয়াত দেবো। অনেক রকমের মাযহাব, দল, গোত্র একদিন জমা হলো, আমাকেও ডেকেছিল।
বললে আমাদেরকে ভাই ভারতের মুসলমানদের অমুক তমুক বলার কিছু কিছু চিটিংবাজ বক্তা বলে বেড়াচ্ছে ভাই, খুব সাবধান। কি বলে বেড়াচ্ছে জানেন? এই সমস্ত লোকেরা সালাফি আহলে হাদিস অমুক তমুক শিরক বিদআত করে বেড়াচ্ছে, ওসব করার আর দিন নেই। এখন আমাদেরকে সব এক হতে হবে। হচ্ছে